এভরিওয়ান, দিস ইজ আনিন্না ফ্রম কুকমাস্টার বাংলা। আশা করছি সবাই খুব ভালো আছেন। কুকমাস্টার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঈদ স্পেশাল আয়োজনে সেমাইয়ের ডেজার্ট ছাড়া আসলে কল্পনাই করা যায় না। ঈদ স্পেশাল দিন হোক বা অন্যান্য অকেশনে মেহমানদের আপ্যায়নে আমরা চিন্তা করি এমন একটা ডেজার্ট হোক যেটা খেতে তৃপ্তিকর হবে এবং প্রশংসনীয় হবে। আজ আপনাদের সাথে যে ডেজার্টটা শেয়ার করব, দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু, আর সেটা হচ্ছে নবাবী সেমাই। নামটা নবাবী হলেও অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। নবাবী সেমাইয়ের জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি 300 গ্রাম লাচ্ছা সেমাই। সেমাই হাত দিয়ে ভেঙে এরকম গুঁড়ো করে নিতে হবে। আর এই সেমাই কিন্তু বাজারের কেনা লাচ্ছা সেমাই না, হাতে বানানো লাচ্ছা সেমাই, যা বানিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম। কিভাবে ঘরে সেমাই বানিয়ে নিতে পারবেন তার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারবেন। ঘি দিয়ে সেমাই ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ মিল্ক পাউডার। চিনি আর মিল্ক পাউডার সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই নাড়তে নাড়তে দেখবেন মিল্ক পাউডার সম্পূর্ণ সেমাইয়ের সাথে মিশে গেছে, আর চিনিটাও মিশে গেছে, কিন্তু চিনিটা হালকা দানা দানা হয়ে থাকবে। একটা সময় দেখবেন সেমাইয়ের কালারটা ব্রাউনিশ কালার হয়ে গেছে। এই পর্যায়ে সেমাই নামিয়ে নিচ্ছি। আর যে ডিশ বলে সার্ভ করব, সেই ডিশ বলে হাফ সেমাই এভাবেই সেট করে দিচ্ছি। আর হাফ সেমাই রেখে দিচ্ছি ক্রিমের উপরে লেয়ারটা দেওয়ার জন্য। এবার হাত দিয়ে হোক বা চামচ দিয়ে হোক এইভাবে প্রেস করে করে লেয়ারটা ভালো করে সেট করে নিতে হবে। সেট করে নিয়েছি। এখন নবাবী সেমাইয়ের জন্য হেভি ক্রিম রেডি করে নেব। চুলা অফ রেখেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, 4 চা চামচ কর্নফ্লাওয়ার পরিবর্তে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারবেন। হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধের সর। এটা কিন্তু অপশনাল, হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক চিনির কাজটাও করে আর দুধ ঘন করার কাজটাও করে। এই পর্যায়ে চুলা অন করে দিচ্ছি। চুলা অন করে উপকরণ দিতে দিতে দেখা যায় কর্নফ্লাওয়ারের কারণে অনেক সময় দুধ দলা পেকে যায় বা নিচে লেগে যায়। তাই চুলা অফ রেখে সব মিশিয়ে নিলেই আমার কাছে ব্যাটার মনে হয়। চুলা অন করে অনবরত কিন্তু নাড়তে হবে। অ্যাড করছে ডানো ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারবেন। কাস্টার্ড পাউডার ব্যবহার করলে ক্রিমটা হালকা ইউলিশ কালার হয়। যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই কালারের জন্য অল্প দুধে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম। স্যাফরন সরিয়ে নিয়ে শুধু দুধটাই ব্যবহার করছি। সুন্দর একটা কালার চলে এসেছে। ক্রিমটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। পারফেক্ট একটা ঘনত্ব চলে এসেছে। চুলা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রিমের ঘনত্ব ঠিক এমন হবে। ঠান্ডা হয়ে আসলে আরো ঘন হয়ে যাবে, তাই হালকা গরম থাকতেই সেমাইয়ের উপর সেট করে নিচ্ছি। ক্রিমের লেয়ারটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এবার উপরে দিয়ে দিচ্ছি সেমাই। ভালো করে সেট করে নিয়ে উপরে ড্রাই ফ্রুট দিয়ে পছন্দ মতো গার্নিশ করে নিতে হবে।
পরিবেশনের জন্য নবাবী শ্যামাই একদম রেডি। এমন একটা ডেজার্ট টেবিলে পরিবেশন করলে সবার নজর ডেজার্টের দিকেই আটকে থাকবে, আর খেতেও কিন্তু অসাধারণ। এই ছিল আমাদের আজকে নবাবী শ্যামের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আমি আনেন না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।